ভাতিজা কোন দেশে যাইতেছো? সৌদি আরব। বন্ধু কোন দেশে যাইতেছো? সৌদি আরব। ভাই কোন দেশে যাইতেছেন? দুবাই। কি কাজে যেতেছেন? আরে ওই কাজে, অমুক কাজে, তমুক কাজে, কফি শপ, রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, সমস্যা নেই। দালাল বলছে 50,000 টাকা স্যালারি দিব। আরে ভাই 50,000 টাকা স্যালারি কি এমনি এমনি আপনারই দিব? আপনি একটু কল্পনা করে দেখছেন যে আপনি বাংলাদেশে কি কাজ করতেন, কত টাকা স্যালারি পাইতেছেন, আর আপনি এই দেশে আইসা, এটাও একটা দেশ সেম সেম বাংলাদেশের মতো, এইখানে শুধু একটু উন্নত, প্রযুক্তিগতভাবে উন্নত, এই কারণে এই দেশের একটু মানি কারেন্সি বেশি, যার কারণে বাংলাদেশে কনভার্ট করলে টাকাটা বেশি হয়। তো এই বেশি টাকাটা কি আপনার এইভাবে দিব? এমনি এমনি আপনি লয়ে নেবেন? কোনো কাজ শিখে আসবেন না, কোনো কিচ্ছু আসবেন না, দালালে বলবো হ্যাঁ ভাতিজা, হ্যাঁ বাইক না, হ্যাঁ তালই, হ্যাঁ সমন্ধি, হ্যাঁ শালা, বৈশা বৈশা স্যালারি পাইবা, সমস্যা নেই, এসির তলে বসে থাকবা, বেশি কোনো কাজ নেই, হালকা কাজ। এইসব চিন্তা ভাবনা যদি আপনি 2026 সালে করে থাকেন, বা এইসব চিন্তা ভাবনা যদি মাথায় নিয়েন যে সমস্যা নেই, বিদেশে যায়া অমুক কর্মু তমুক কর্মু ছিঁড়া ফেলামু, একটু হইলেও কাজ শিখে আসেন ভাই। যে কোনো একটা কাজ, হোক ভারী কাজ, হোক পাতলা কাজ, যে কোনো কাজ, একটা কাজ শিখে আসেন। ইনশাল্লাহ আপনার প্রবাস জীবন অন্তত 100% না হইলেও 70% সফল হইব। তো আমরা কি করি, শুরুতে কাজ না শিখে, শুরুতে আইসা ওই সবচেয়ে নিম্ন লেভেলে কাজ করি, তারপরে আস্তে 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 শিখি, সব কিছু জানি, তারপরে আমাদের স্যালারিটা ওরকমের চেয়ে একটু বাড়ে। যদি আপনি প্রথমত কাজ শিখে আসেন, আপনার কাজের প্রতি কাজ দেখে আপনার স্যালারি দিব ওরকমভাবে, তারপর আস্তে আস্তে আরও এস্টাবলিশড, আরও ভালো স্যালারি হইব। তো যাই হোক, যে যেখান থেকে দেখতেছেন সবাই একটু দয়া করে হলেও আমার রিকোয়েস্ট, আমি একটা প্রবাসী থেকে রিকোয়েস্ট, একটা কাজ শিখে আসেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, একটা কাজ শিখে আসেন। আর কাজ না শিখে আসলে যে কোনো সেক্টর সবচেয়ে নিম্ন লেভেলের যে কাজ আছে, ওই কাজটা আপনার করতে হবে।